আকাশবাণী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এবং উত্তর চব্বিশ পরগনার বারাসাত লোকসভা কেন্দ্রের একটি করে বুথে আজ পুনরায় ভোট নেওয়া হচ্ছে। বেলা 11টা পর্যন্ত মথুরাপুরের কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের আটটির মহল শ্রী চৈতন্য বিদ্যাপীঠের 26 নম্বর বুথে বেলা 11টা পর্যন্ত ভোট পড়েছে 21.37%। অন্যদিকে বারাসাতের দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের কদম্বগাছি সর্দারপাড়ার 61 নম্বর বুথে বেলা 11টা পর্যন্ত 31.62% ভোট পড়ার খবর পাওয়া গেছে। ভোট গ্রহণ চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। এদিকে সপ্তম দফায় গত শনিবার এই রাজ্যের যে 9টি আসনে ভোট নেওয়া হয় তাতে গড়ে 76.80% ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সবচেয়ে বেশি 84.31% ভোট পড়েছে বসিরহাট কেন্দ্রে। কলকাতা উত্তরে ভোট পড়েছে সবচেয়ে কম 63.59%। মথুরাপুরে 82, ডায়মন্ড হারবারে 81, বারাসাত ও জয়নগরে 80%-এর বেশি, যাদবপুরে 76.68, দমদমে প্রায় 74 এবং কলকাতা দক্ষিণে 67% মতো ভোট পড়েছে। এক্সিট পোলের সম্ভাব্য ফল নিয়ে তর্ক বিতর্কের মধ্যেই এ রাজ্যের 42টি লোকসভা আসনের ভোট গণনার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। 80,530টি বুথে ইভিএমে পড়া ভোট গণনার জন্য থাকছে 55টি কেন্দ্র। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে 418টি হলের 4,944টি টেবিলে চলবে গণনার কাজ। মাইক্রো অবজারভার সহ গণনাকর্মী থাকছেন 25,000। প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট, তারপর হোম ভোটিং এর ব্যালট এবং সবশেষে ইভিএম এর ভোট। সবচেয়ে কম 9 এবং সবচেয়ে বেশি 23 রাউন্ড গণনা হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিস আফতাব জানিয়েছেন। উত্তর কলকাতার চিতপুর থানা এলাকায় ঘরে ঢুকে দুই বোনের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সিআরপিএফ এর এক জওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বারুইপুরে ভোটের ডিউটি সেরে উত্তরপ্রদেশগামী স্পেশাল ট্রেন ধরার জন্য সিআরপিএফ এর দলটি কলকাতা স্টেশনের দিকে যাচ্ছিল। রাত 2টো নাগাদ ওই দলেরই জওয়ান নিরঞ্জন প্রধান রাস্তার পাশে একটি বাড়ির দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে ঘুমিয়ে থাকা দুই বোনের শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ধরে ফেলে ওই জওয়ানকে। তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ এনএইচএআই আজ থেকে টোল ট্যাক্স বৃদ্ধি করেছে। জাতীয় সড়কের 1100টি টোল প্লাজা দিয়ে চলাচলকারী যে কোনো ধরনের গাড়ির ক্ষেত্রে আজ থেকে 3 থেকে 5% পর্যন্ত অতিরিক্ত টোল ট্যাক্স দিতে হবে। উল্লেখ্য, কর্তৃপক্ষ এর আগে টোল ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত নিলেও নির্বাচন কমিশনের আপত্তিতে তা কার্যকর করা যায়নি। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ডাকাতির ঘটনায় ধৃত 7 জনের মধ্যে 6 জনই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। গত শুক্রবার রাতে রঘুনাথগঞ্জের জারুরে সশস্ত্র অবস্থায় হানা দিয়ে সর্বস্ব লুট করে পালানোর সময় পুলিশের হাতে 5 ডাকাত ধরা পড়ে। শনিবার বিকেল এবং গতকাল সকালে আরও 2 জনকে বহরমপুর থেকে পাকড়াও করা হয়। ধৃত সাইফুল শেখ, মুস্তাকিম শেখ, ইয়ায়েদ আলী, আজিজুল শেখ এবং মোহাম্মদ ফারুর আলী ও মিন্টু ব্যাপারী বাংলাদেশের নাগরিক। সুজয় পাল নামে বহরমপুরের বাসিন্দা এক ব্যক্তি তাদের আশ্রয় দিয়েছিল বলে পুলিশ জানিয়েছে। তাকেও গ্রেপ্তার করা হয়েছে। মাদার ডেয়ারি আজ থেকে দুধের দাম লিটার প্রতি 2 টাকা করে বাড়িয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে মূলত উৎপাদন খরচ বেড়ে যাওয়াতেই এই সিদ্ধান্ত। ঝড়ের জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন জলপাইগুড়ির ময়নাগুড়ির কৃষকরা। বিঘার পর বিঘা বোরো ধানের জমি নষ্ট হয়ে গেছে। কিছুটা দেরিতে ধান লাগানোর কারণে এবার কাটার ক্ষেত্রে একটু বিলম্ব হয়েছে। ধান ছাড়াও নষ্ট হয়েছে পাট, ক্ষেতের চাষ। ক্ষতিগ্রস্ত কৃষকরা প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। গ্রামীণ সংবাদ শেষ হলো।